সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন, উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন। প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিত স্যার জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন। উনি যে ব্যাপারটা ওনার চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। হচ্ছে যেটা আমাদের উপদেষ্টা ডক্টর স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দলের পক্ষে এবং তিনি আমাদের দায়িত্বটি আমাদের দাবিটি খুব দ্রুত সমাজ বাস্তবায়ন হবে। আগামীকালকে আমাদের বসার অবস্থান করছেন এবং আমাদেরকে এতটুকু নিশ্চিত করেছেন, জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম 35 দাবি। আগামীকালকে আমরা বসবো, আমাদের যে দাবি আপনাদের দাবি সবার দাবি, তো একটাই দাবি ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন, তারা আমরা ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আমরা আগামীকালকে বসবো। ধন্যবাদ জানাচ্ছি নিরাপত্তার দায়িত্বে যারা আছেন প্রশাসনিক ভাবে, ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে, আমাদের যারা এখানে অসুস্থতা আছে। তো দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো যে আমরা যারা এখানে অবস্থান করছি, আমাদের যারা অবস্থান করছেন আন্দোলনরত, তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তটা আমাদের সাত ভাই জানাবেন। যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টেবিলে বুঝতে পারছি। আপনারা জানেন দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আলোচনা টেবিলে বসতে পাই না। আমি এই জন্য ধন্যবাদ জানাই দুজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদকে, যারা আমাদের সাথে দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা সময়কে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যৌক্তিকতাগুলো তুলে ধরেছি। তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক, এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলন অযৌক্তিক, আমি সাথে আন্দোলন করবো না। আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক সম্পর্কে কোনো মতামত দেয় নাই, তার মানে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটা অযৌক্তিক ভাবছেন না। তো এখন এই পরিস্থিতিতে যে রাসেল ভাই সবকিছু আপনাদেরকে বলে দিয়েছে, এখন কালকে আমাদের আব্দুল মুহিত চৌধুরী স্যারের সাথে যেহেতু একটা আলোচনার একটা ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি জানাতে পারি, এবং যেহেতু উনি জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান, তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান, তারপরে এখন বর্তমানে বলতে গেলে তারা দ্বিতীয় প্রধান আব্দুল মুহিত চৌধুরী। তার যেহেতু কালকে আব্দুল মুহিত চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব, কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে। যদি আপনারা অনুমতি দেন এবং সারার উপর ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করবো, আমরা আন্দোলন করতে পারি না। সেই কারণে আমরা আমাদের স্থান চেঞ্জ করবো। আমরা পরবর্তী আমাদের আন্দোলন স্থান শাহবাগ প্রজন্ম চত্বর যাদবাড়ির সামনে আমরা সবাই এবার অবস্থান করবো।